আজ রান্না করব কই মাছ ভাপা। অল্প সময়ে অল্প উপকরণে মাছ ভাজার ঝামেলা ছাড়াই রান্না করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি চলে আসলাম মশলা বাটতে। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার মশলাটা আমি বেটে নেব। প্রথমে নিয়েছি আমি সরিষা, পোস্ত আর নিয়েছি একটু লবণ, একসাথে বেটে নেব। আর একটু জল দিয়ে বাটবো। একটু জল দিয়ে বাটলে ভালো হয়। একটু জল দিতে হবে আর আস্তে আস্তে করে এভাবে শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। আর শিলনোড়ায় বাটার মশলার স্বাদটাই আলাদা। আর এবার মশলাটা আমার সরিষা পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আর সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি। বাটা মশলার রান্না করা মাছ দিয়ে স্বাদটাই অন্যরকম হবে। আর তোমরাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। মাছগুলো ছিল আমার কিন্তু একদম তাজা। আমি মাছগুলোকে জলে জিয়ে রেখেছিলাম। মাছগুলো ছিল বাজার থেকে আনা। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এবার মাছগুলোকে রেখে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। আর কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই আমি মশলাটা আগে ভেজে নেব, তারপরে মাছ ভাজবো না। মাছ না ভেজে কিভাবে রান্না করব তো দেখতে থাকো। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলেই দিয়েছি কয়েকটা গোটা জিরে। আর এবার যে সরিষা পোস্তটা বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তেলের উপর। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু ভাজা হলেই আমি আদা রসুনটাও দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। অল্প 2 মিনিট ধরে একটু ভাজবো। তোমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ভিতর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। দিলে কালারটা খুব ভালো আসবে, যেহেতু আমি মাছটা ভাজিনি। আর এভাবে রান্না করলে খুব কিন্তু ভালো লাগে। তোমরা একবার এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, দেখবে সুন্দর লাগে খেতে। এদিকে মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেব, যেহেতু গা মাখা ঝোল থাকবে। একটু বেশি দেব না, পরিমাণ মতন দেব। আমার মাছ অল্প, তাই আমি অল্পই দেব। আর এদিকে মাছের আমি একটু লবণ আর একটু হলুদ মেখে নেব, যেহেতু কাঁচা মাছ কালারটা সাদা সাদা না হয়, তার জন্য একটু হলুদ মাখিয়ে দিচ্ছি। আর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সরিষার তেল। সরিষার তেলের রান্নার স্বাদই অন্যরকম। তো আমি একটু তেলও দিয়ে দিচ্ছি আর ভালো করে মাছের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। মাছ এভাবে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। মাছ ভাজার থেকে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। যে কোনো মাছই এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আজকে কই মাছটা রান্না করছি। অন্য অন্য মাছও, বড় মাছও এভাবে রান্না করে খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। তো ঝোলের উপর দিয়ে দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছু সময় ধরে ঢেকে রাখবো আর জাল দেব। 5-10 মিনিট মতন আমি জাল দেবো। আবার ঝোলটা শুকিয়ে না যায় একদম, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার মাছটা হয়ে গেছে। উপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছি। আর এবার নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এই ছিল আমার আজকে মাছ ভাপার রেসিপি, কই মাছ ভাপা। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর এভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অন্যান্য মাছের থেকেও কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।